নমস্কার দর্শক বন্ধুরা, তুলা লগ্নের ডিসেম্বর 2025 কেমন যাবে? স্ক্রিনের ওপর দুটো হরোস্কোপ দেখছেন। বাঁ দিকেরটা 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা 16 থেকে 31 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। আমি একদম সহজভাবে টু দ্য পয়েন্ট করে বলে দেবো। চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখানে ডিসকাশন করেছি। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, সরাসরি আলোচনার মধ্যে ঢুকলে কর্মের জায়গাটা কিন্তু একটুখানি সমস্যার মধ্যে প্রথম দিকটা থেকেই থাকবে। কারণ এতদিন বৃহস্পতি তুঙ্গস্থ ছিল, যদিও 11 নভেম্বর থেকে বক্রি আছে, কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ কর্মস্থানে হওয়ার জন্য যে বেনিফিট বা যে সুবিধাজনক অবস্থায় আপনারা ছিলেন সেখান থেকে একটু কিন্তু সরে আসতে পারেন, কারণ বৃহস্পতি প্রবেশ করছে নবম ভাবে। তো এখানে বৃহস্পতির দ্বারা যে বেনিফিটটা আপনাদের হচ্ছিল কর্মস্থানে, যাদের একটু চাপ কমে গেছিলো, যারা একটু কোনো অর্ডার পাচ্ছিলেন, পরিস্থিতি একটু হালকা ছিল, কাজের পরিবেশ অন্য কোনো সময় থেকে এই বিগত 24-25 দিন মতো একটুখানি বেটার লেগেছিল, তাদের সেই জায়গাটা কিন্তু অনেকটা রিকভার করে যাবে এবং এই অনেকটা চলে যাবে। একটুখানি সমস্যার মধ্যে আপনারা কিন্তু থাকবেন, তো এই জায়গাটা একটুখানি খেয়াল রাখার চেষ্টা করবেন। তবে এইটা বলবো, এইটুকু বাদ দিলে ওভারঅল কর্মের জায়গাটা কিন্তু বেটার। কাজের পরিবেশ কিন্তু আপনার মোটামুটি কিন্তু ঠিক থাকবে। ব্যাক অফিস, সেলস, টার্গেট ভিত্তিক কাজগুলো মোটের ওপর ভালো হবে। শুধু এক্সট্রা বেনিফিট কিছু যেগুলো পাচ্ছিলেন সেগুলো কিন্তু পাবেন না যদি কেউ পেয়ে থাকেন। নতুন কর্মের চেষ্টা করতে পারেন, সারা মাস জুড়েই কিন্তু সময় থাকছে। এবং এটাও আমি তার সঙ্গে বলবো যে পরিস্থিতি অনেকটাই কিন্তু মোটামুটি যেরকম ছিল সেরকম থাকলেও শুধু বিগত 20-25 দিনের যে বেনিফিটটা আপনাদের হচ্ছিলো, যাদের হচ্ছিলো, সেখান থেকে একটু কিন্তু দূরে থাকবেন। আইটি কোম্পানিতে যারা কাজ করেন এবং মেডিকেল ফিল্ডে যারা কাজকর্ম করেন, 10টা ডিউটি করছেন, তাদের সেগুলো ঠিক থাকবে। তবে এখানে একটা কথা, শনির বক্রতা কেটে যাওয়ার জন্য যারা হার্ডওয়ার্ক করে কাজ করেন, প্রচুর পরিশ্রম করে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেটারমেন্ট কাটতে পারে বলে আমি অন্তত মনে করি, কারণ শনির বক্রতা কেটে যাচ্ছে। তো এই জায়গাটা আমার ভালো বলে মনে হয়েছে। তো এই রকমই আপনার মোটামুটি করে চলবে। এবার একটা কথা আমার এখানে বলার আছে, মঙ্গলের দৃষ্টি থাকছে কর্মভাবে। ঠিক আছে, মঙ্গল 7ই ডিসেম্বর থেকে মঙ্গলের দৃষ্টি থাকবে কর্মভাবে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য আমি অন্তত মনে করি আপনাদের যে কাজের পরিবেশ একটুখানি হলেও মাথা গরমের টেন্ডেন্সি আপনাদের থাকবে। কারোর সঙ্গে মাথা গরম করবেন না, ঝগড়া অশান্তি ঝামেলার মধ্যে থাকবেন না। অন্যান্য ক্ষেত্রে ঠিকই থাকবে, কিন্তু এই জায়গাটা একটুখানি খেয়াল রাখবেন। যারা অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজ করেন তাদের জন্য ভালো, যারা কোনো পুলিশ প্রশাসন বিভাগ বা অ্যাডমিনিস্ট্রেটিভ বা কোনো একটা কোম্পানির ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, তাদের সেই পদগুলো কিন্তু ভালো যাবে। আর্মি ডিপার্টমেন্টে কাজ করলে আপনার জন্য কিন্তু ভালো যেতে পারে। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। দেখুন, সহজভাবে বলতে গেলে ব্যবসা তৃতীয়ভাবে ঢুকছে, ব্যবসার অধিপতি গ্রহ মঙ্গল, তাই তৃতীয়ভাবে ঢোকার জন্য ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে। বক্রী বৃহস্পতির দৃষ্টি থাকছে উল্টো দিকে। যে স্ক্রিনের দুটো হরোস্কোপ দেখছেন, দেখুন বৃহস্পতি উল্টো দিকে, মঙ্গল লিখেছি, সারা মাস জুড়ে থাকছে। তার মানেটা কী হলো, মঙ্গল বৃহস্পতির দৃষ্টি রাখার জন্য ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক বিচারে গ্রোথ ভালো থাকবে। একমাত্র জন্মছকে বৃহস্পতি বক্রী থাকলে ব্যবসার ক্ষেত্রে কিছু লেনদেনের সমস্যা, কোনো টাকা পয়সা আটকে যাওয়া, পার্টনারের সঙ্গে কোনো রকমের সাময়িক বিরোধ হওয়া, এইগুলো কিন্তু হবে। তবে তাও আমি বলবো মোটের ওপর কিন্তু ঠিক থাকবে। নতুন ব্যবসা চাইলে আপনি খুলতে পারেন, কোনো অসুবিধা সেখানে নেই। বিজনেসের জায়গা কিন্তু ভালো, তুলনামূলক বিচারে বেশ কিছুটা ওভারঅল একটা ভালো গ্রোথ আপনারা কিন্তু পাবেন। এই জায়গাটা আমি হরোস্কোপ থেকে দেখতে পাচ্ছি। কিছু ব্যবসার কথা আমি বলছি, কোনো শৌখিন প্রোডাক্টের ব্যবসা, পাউডার, সেন্ট, কসমেটিক্সের ব্যবসা, এগুলো প্রত্যেকটা ভালো যেতে পারে। লেদারের কোনো আইটেমের ব্যবসা ভালো যেতে পারে। প্লাস্টিকের কোনো আইটেম, স্টেশনারি সামগ্রী, এই ব্যবসাগুলো ভালো যাবে। রেগুলারাইজ যে ব্যবসাগুলো হয় সেগুলো ভালো যেতে পারে। থার্মোকলের ব্যবসা, সুতোর ব্যবসা, কাপড়ের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, এগুলো কিন্তু ভালো যেতে পারে। ইলেকট্রনিক্সের কোনো ব্যবসা খুব ভালো ফল পেতে পারেন। এই জায়গাগুলো কিন্তু আমরা বেটার দেখতে পাচ্ছি হরোস্কোপের মধ্যে। আচ্ছা, এবার আমি বলবো যারা যারা কনসালটেশন করাতে যাচ্ছেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পাবেন। এবং এটাও বলবো, একদিন সময় দেবেন, বুকিং মাস্ট। হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন, ওভার দ্য ফোন যোগাযোগ করবেন না। ফোন করলে কিন্তু ধরা সবসময় পসিবল হয় না। ওভার দ্য ফোন আপনাদের সঙ্গে আমাদের কথা হবে, বুকিংটা কিন্তু হোয়াটসঅ্যাপ করে করবেন। এবং অবশ্যই একদিন সময় দিলে আপনার প্রশ্নগুলো লিখে পাঠাবেন, সেই প্রশ্নের উত্তরও দেওয়া হবে। এবং আমরাও যে প্রশ্ন দেখব, যেগুলো বলার মতো মনে করব আপনাদেরকে বলা উচিত, সেগুলো আমরা জানিয়ে দেবো। হ্যাঁ, যেখানে ছিলাম,
সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা বলা সেগুলো হচ্ছে কি এবার স্কুলের পড়াশোনা। দেখুন স্কুলের পড়াশোনার জায়গা তুলনামূলক বিচারে খুব ভালো গ্রোথ আপনারা পাবেন, কারণ শনি মার্গী হয়ে যাচ্ছে ষষ্ঠভাবে, এবং শনি মার্গী হয়ে যাওয়ার পর থেকে স্কুলের পড়াশোনায় যাদের অমনোযোগিতা, যাদের বিশেষ করে বাচ্চাটায় শনি বক্রী ছিল তারা খুব সমস্যা ফেস করেছেন, যারা 12 পর্যন্ত পড়ছেন তাদের উদ্দেশ্যে বলছি। কিন্তু এবার কিন্তু অনেকটাই আপনারা বেটারমেন্টের দিকে এগোতে থাকবেন, স্লোলি হলেও কিন্তু খুব বেটার ফল কিন্তু পাবেন, এবং স্কুলের পড়াশোনার জায়গাটা কিন্তু ওভারঅল বলতে গেলে কিন্তু মোটের ওপর বেস্ট কাটবে আপনার, এইটুকু মনে করি। স্কুল লেভেল এডুকেশনের জায়গাটা কিন্তু মোটামুটি করে ভালো, এবং পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়া, পড়াশোনার ক্ষেত্রে একাগ্রতা বাড়া, এগুলো কিন্তু আসবে। তবে অনেক খাটুনি হবে, শনি মার্গী হয়ে যাচ্ছে, শনি পরিশ্রমের ফল দেয়। আপনি প্রপার হতে ফাঁকি না মেরে পড়াশোনা করলে সেই জায়গাটা আপনার কিন্তু বেটারমেন্ট কাটবে। কোনো জিনিস শর্টকাটে করতে যাবেন না, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, কোনো রকমের প্রপার্টি কেনার ক্ষেত্রে, শখসাদ পূরণের ক্ষেত্রে সময়টা মাসটা কিন্তু খুব ভালো যাবে, আপনাদের সেদিক থেকেও কিন্তু বেটার থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃস্থানে কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য যদি একটু খারাপ চলে সেই জায়গা থেকেও কিন্তু আপনারা কিন্তু অনেকটা বেনিফিট পাবেন, হেল্প পাবেন, এই জায়গাটাও কিন্তু মনে রাখবেন। আচ্ছা, যেখানে আমি ছিলাম অন্যান্য বিষয়ের কথা দেখতে গেলে গৃহ নিয়ে যদি কোনো সমস্যা চলে, কারোর গৃহের কোনো বাড়ি রিলেটেড, বাসস্থান রিলেটেড কোনো প্রবলেম চলছিল, সেই প্রবলেমগুলো কিন্তু অবশ্যই ডিসেম্বর মাস থেকে কিন্তু মিটবে। হ্যাঁ, এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশান। তার আগে আমি বলবো, যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, মাত্র 59 টাকা আমাদের মেম্বারশিপ নিতে পারেন। মাসে যে কোনো 2টি প্রশ্ন অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে জেনে যাবেন, এবং সেই অনুযায়ী আমরা কিন্তু আপনাদেরকে রিপ্লাইও করে দেবো। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ রাখবেন, এবং এটা ছাড়াও কিন্তু আপনাদের অন্যান্য কোনো সমস্যা থাকলেও সেগুলোও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারেন। এবং বিভিন্ন তিথি নক্ষত্র, মাসের ভালো দিন খারাপ দিন সবই কিন্তু আপনাদেরকে অফিসিয়ালি বলে দেওয়া হবে, এবং সেটা আপনারা কিন্তু স্যাটিসফাইডও হবেন, এবং অনেকেই হচ্ছেন, এবং আপনাদের মতামতের উপর ভিত্তি করেই কিন্তু নেক্সট ভিডিওগুলো বানানো হবে। হ্যাঁ, যেখানে ছিলাম কলেজ লেভেল এডুকেশান। কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, কলেজ লেভেল এডুকেশনের জায়গাটাও কিন্তু ভালো। একে তো রাহু পঞ্চমে আছে মূলত্রিকোণে, সেটা বেনিফিট আপনাকে দেবে, এবং শনিও কিন্তু মার্গী হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আপনাকে বড় সাফল্য কিন্তু দেবে। কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে ভালো, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন, এমটেক বিটেক করছেন, তাদের জন্য সেই জায়গাটা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কোনো কোর্সে আপনি অ্যাডমিশন করবেন, এতদিন করতে পারছিলেন না, এবার আপনি করে দেখতে পারেন, সেটা আপনাদের জন্য বেটার ফল দিতে পারে। কোনোভাবে কোনো অবস্থাতে কিন্তু যদি কোনো শর্ট টার্ম কোর্সে ভর্তি হতে চান, সেটাও আপনারা ভর্তি হয়ে যেতে পারেন, সেখানেও কিন্তু আপনি ভালো বেনিফিট পাবেন। এবং বিশেষ করে আমি এইটুকু বলবো যে ইলেকট্রনিক্সের ওপর যারা পড়াশোনা করছেন, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু ভালো। কোনো পিএইচডি রিসার্চ করছেন, সেগুলো ভালো। অনেক দিন আটকে আছে, এরকম কোনো কোর্স করবেন বলে ভেবেছিলেন, সেগুলোতেও আপনারা কিন্তু ভালো সাফল্য পেতে পারেন। হরোস্কোপ কিন্তু কানেকশান দিচ্ছে। এবার আমাদের আলোচনা প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে প্রেমের জায়গাটা সহজভাবে বলতে গেলে কিন্তু বিগত 4-5 মাসের তুলনায় এই মাসটা কিন্তু অনেকখানি বেটার কাটবে। এবং অবশ্যই মনে রাখবেন, শনির বক্রতা মুক্তির জন্য প্রেমের জায়গায় বিগত 4-5 মাসে যাদের একটু সমস্যা হচ্ছিল, সেই সমস্যাগুলো কিন্তু মিটবে। হ্যাঁ, অবশ্যই রাহুর অবস্থান করবে, রাহুও 23শে নভেম্বর থেকে এই মাসেই শতবিষায় নিজের নক্ষত্রে ঢুকবে। এখানে যারা সিঙ্গেল বসে আছেন তাদের জীবনে কোনো প্রেমের সঞ্চার হতে পারে, যদি জন্মছকে শুক্র, রাহু, বৃহস্পতি এই প্ল্যানেটগুলো ভালো থাকে, আপনি এগোতে পারেন। তবে আবারও বলবো, রাহুর দ্বারা প্রাপ্তি, যদি রিলেশনশিপে রাহু পঞ্চমে গ্রাসে রয়েছে, পঞ্চম ঘরটাকে গ্রাসে রেখেছে, যদি কোনো প্রেম বা রিলেশনশিপ নতুনভাবে হয়, অবশ্যই কিন্তু জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করে নেবেন। আর যদি না করতে পারেন, সেই ব্যক্তিটিকে ভালো করে বাজিয়ে দেখে নেবেন সে আপনার জন্য আইডিয়াল কিনা। চলতি প্রেমের মধ্যে রোম্যান্টিক ভাব কাটবে, অনেক শুভ মুহূর্ত, ভালো মুহূর্তও আপনার থাকবে। এই জায়গাগুলো আমরা অবশ্যই হরোস্কোপের মধ্যে অনেকখানি বেটার দেখতে পাচ্ছি। সাময়িক কোনো সমস্যা এগুলো কিন্তু মিটবে। তবে মনে রাখবেন, রাহুর প্রবেশ ঘটার পর অনেকেরই কিন্তু প্রেম নিয়ে অনেক সমস্যা রিলেটেড আসতে পারে। যদি দেখেন খুব সমস্যা আছেন, দেরি না করে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নেবেন। আর আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে তো দেখতেই পাচ্ছেন, স্ক্রিনের ওপর তো নাম্বার আছে, যেরকম বললাম হোয়াটসঅ্যাপ করে বুকিং করে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, যেখানে ছিলাম এবার হচ্ছে বিবাহ। দেখুন, বিবাহ জন্মচকে যদি আপনার শুক্র, বৃহস্পতি, মঙ্গল এই প্ল্যানেটগুলো বেটার থাকে, অবশ্যই কিন্তু মনে রাখবেন এই মাসেও কিন্তু বিবাহের কানেকশান 7ই ডিসেম্বরের পর থেকে আপনার জীবনে আসতে পারে। কারণ বিবাহ অধিপতি যোগাযোগের ঘরে থাকছে, বৃহস্পতির দৃষ্টি থাকছে, যদিও বৃহস্পতি বক্রী, কিন্তু অবশ্যই কিন্তু কানেকশান থাকছে। এবং বৃহস্পতি মঙ্গল অবশ্যই 3য়, 7ম, 9ম কানেকশান হচ্ছে। ভাগ্যোন্নতি, বিবাহের মাধ্যমে ভাগ্যোন্নতি। আবারও বলবো, অবশ্যই জন্মচকে থাকতে হবে শুক্র, বৃহস্পতি, মঙ্গল বা শনি, এগুলো যদি ভালো থাকে অবশ্যই কিন্তু এই মাসে বিবাহ হতে পারে, যেটা আগে থেকে স্থির হয়ে আছে, বা অ্যাটলিস্ট কিন্তু
বিবাহের ব্যাপারে কথাবার্তা আপনি এগোতে পারেন, সেগুলো কিন্তু আপনার জীবনে আসতে পারে। দাম্পত্য জীবনে পার্টনারের কোনো উন্নতি বা পার্টনারের দ্বারা আপনার কোনো উন্নতি এগুলো কিন্তু হতে পারে, ওইগুলো কিন্তু আমরা ক্লিনই দেখতে পাচ্ছি। হরোস্কোপের মধ্যে খুব সেরকম ভালো নয়, শুধু শনির দৃষ্টি থাকার জন্য মাঝে মধ্যে কিন্তু ছোটোখাটো ইগো ক্ল্যাশিং হতে পারে। তাও যে খুব সমস্যাযুক্ত হবে সেটা কিন্তু নয়, মোটের ওপর কিন্তু ঠিকই থাকবে। আচ্ছা, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে কানেকশান খুব ভালো থাকছে, এটা একটা ব্যাপার। সেভিংসের জায়গা, দ্বিতীয় পক্ষ অর্থাৎ ডান দিকে যে হরোস্কোপটা 16 থেকে 31 লিখেছি, ওই মাসে ওই সময়টা কিন্তু খুব বেটার কাটতে পারে, এগুলো আমি বলতে পারি। এবং বৃহস্পতি নবমভাবে থাকার জন্য, বক্রি হয়ে থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে ধর্মের প্রতি একটু বিরূপ ভাব, বা যারা বিদেশ যাত্রা করতে চাইছেন সেখানে কোনো বাধা বিপত্তি এলে এই ঘটনাগুলো কিন্তু কিছুটা ঘটতে পারে। কম্পিটিশন কাজে সাফল্য জয়লাভ হতে পারে, প্রতিযোগিতামূলক কাজকর্মগুলো ভালো হবে। আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য কিন্তু অবশ্যই ভালো হবে। আচ্ছা, এছাড়াও অন্যান্য দিকগুলো আপনার হেলথের জায়গাটা মোটামুটি কিন্তু ভালো, শুধু বৃহস্পতি বক্রি থাকার জন্য মাঝে মধ্যে কিন্তু অ্যাসিডিটির প্রবলেম, হজমের সমস্যা এগুলো কিন্তু কিছুটা হতে পারে। যাদের গায়ে হাতে পায়ে খুব ব্যাটা হাড়ের প্রবলেম হচ্ছিলো সেই জায়গাটা কিন্তু ঠিক হবে। এবং এটাও আমি বলবো, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এখানে কিন্তু খুব ভালো ফল পাবেন। প্রথম পার্টটাতে একটু খরচ হতে পারে 1 থেকে 16-র মধ্যে, অন্যান্য ক্ষেত্রে তারপর কিন্তু আপনি বেটারই ফল পাবেন। তো যতগুলো পয়েন্ট ছোটো ছোটো করে বলা যায় বললাম। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার। এবং অবশ্যই আরও একটা জিনিস আমি তার সঙ্গে বলে দেবো, বলা হলো না, যারা একটু সমস্যার মধ্যে আছেন, জ্যোতিষ বন্ধুকে দেখাতে পারছেন না, তারা 5মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এবং অবশ্যই প্রেমের ক্ষেত্রে সমস্যা হলে 4মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই ভিডিওটা ক্লিক করলে নিচে প্রোডাক্টের সেই লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন। আমি এখানে 4মুখী রুদ্রাক্ষটাই দেবো, 5মুখী রুদ্রাক্ষ আগের সিরিজগুলোতে আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। মাসিক রাশিফলের যে সিরিজ চলছে, এই ভিডিওতে আমি 4মুখী রুদ্রাক্ষ লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা দেখতে পারেন। খুব ভালো উপকার অনেকেই পাচ্ছেন, এবং আপনারা সেখান থেকে অবশ্যই ক্রয়ও কিন্তু করতে পারেন সার্টিফিকেট সমেত। বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।